এবার আপনার পাশের ভাই সে যখন সুবহানাকা বলেছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণিত হয়েছে। এই ব্যক্তি যখন বললেন ওয়ালা ইলাহা গায়রুকা, মওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, তখন আমার আল্লাহ বলেন বান্দা কি বলবি বল। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ বলেন কুল কায়নাতের ফেরেশতা, আমার আল্লাহ বলেন দেখছো নি আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম। এটা শোনার পরে আমার আল্লাহ বলেন দেখছো নি বান্দা আমারে কিভাবে দয়ালু বলতেছে। এরপরে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমারে কত বড় করে তুলেছে। এটা আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হচ্ছে। সেই জন্য আমাদের বুজুর্গ আনে দিন সুফিয়া আল্লাহর ওয়ালিরা বলেছেন সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে পড়িও না। কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে। আল্লাহর আওয়াজ, অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে। আর রহমানির রহিম চুপ করে থাকো, আমার আল্লাহর জবাব আসে মালিকি ইয়াউমিদ্দিন। এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্য মতে এটা নামাজ না, এটা মেরাজ হয়। আল্লাহ আর বান্দার মাঝে আজীব এক সাক্ষাৎ। আল্লামা ইকবাল বলছেন আজা আজল সে তেরি ইশক কা